মব কি এখন এনসিপির অপ্রিয় হয়ে গেল কিনা এবং কেন হলো সেটা? মব জি, মব এনসিপির প্রিয় ছিল কখনো? আমরা তো এই ধরনের সিচুয়েশন কখনো অবজার্ভ করি নাই। মবকে আমরা যেভাবে দেখেছি গণঅভ্যুত্থানের পর সারা দেশে বিভিন্নভাবে আওয়ামী লীগ কিংবা পতিত ফেসিবাদের যারা সপক্ষ শক্তি ছিল তাদের বাড়িঘরে হামলা হয়েছে, আমরা তো তখন প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আমাদের তখন তো আর দল ছিল না, তখন ইভেন কমিটিও ছিল না, তখন আমরা স্বতন্ত্র জায়গা থেকে এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয় তার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। সো তারপর থেকে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি, ইভেন আগে যদি বলেন জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সবসময় মবের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং মব যেখানে হয়েছে, যে বিচ্ছিন্নভাবে হয়েছে, আমরা মবগুলোকে আমরা থামানোর চেষ্টা করি। আজকে সার্জিস আলম লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? প্রথম প্রশ্ন, এটা কি আদালত অবমাননা হয়ে গেল কিনা? দ্বিতীয় প্রশ্ন, আমি গিয়ে খেয়াল করলাম এই পোস্টটি শেয়ার দিয়ে বা এই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করছে মবের জন্মদাতারা এখন মব মানছে না বা তাদের আর পছন্দ হচ্ছে না। যারা এমন মন্তব্য করছে তাদের জন্য আপনাদের জবাব কি? না, এখানে একটা বড় ন্যারেটিভস আছে। প্রথমত এই যে গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব যে নামে আমরা আখ্যায়িত করি না কেন, এটাও কিন্তু যাদের বিরুদ্ধে করা হয়েছিল তাদের কাছে একটা গ্র্যান্ড মব, এবং এটা একটা বিশৃঙ্খলা কিংবা এটা একটা, আমরা যদি বলি জঙ্গিবাদী একটা আস্ফালন। তো এই ধরনের ভাবে যদি আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে যখন আইন তার মতো করে কাজ করে না, মানুষ তখন রাস্তায় নেমে আসে। তো সেই ধরনের রাস্তায় নেমে আসাটাকে, আন্দোলনকে আমরা মব বলবো? তো এখন কিছু আমরা দেখেছি ডিসি নিয়োগের ক্ষেত্রে কিংবা হাইকোর্টের যখন অ্যাটর্নি জেনারেল, কোর্টে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয় কিংবা ওখানে যখন বিচারপতিদের অপসারণ করা হয়, সেখানে কিন্তু হই হুল্লোড়, আপনার মজলিস ভর্তি আক্রমণ করে। ইভেন এখন যে রুহুল কুদ্দুস কাজল সাহেব আছেন, তার আপনার যে কার্যালয় একসময় আক্রান্ত হয়েছিল, পরবর্তীতে পট পরিবর্তনের পর কিন্তু তারাও কিন্তু প্রতিপক্ষের কার্যালয়কে আক্রান্ত করে তখন সেখানে তাদের আধিপত্য তৈরি করেছে। সো আমরা যেটা বলবো যে মব কি, যেটা আমরা বলছি যে মবটা আসলে আপনি কিভাবে ডিফাইন করবেন? এটা কি জনরোষকে মব ডিফাইন করবেন, নাকি পরিকল্পিতভাবে কোথাও কোনো দাবি আদায়ের জন্য যখন আপনারা এক জায়গায় বসে যাবেন কিংবা জনগণ তাদের যে সম্মিলিত যেই শক্তি সেটা প্রয়োগ করবেন, সেটাকে মব বলবেন? সেটা হলো প্রথমত বিষয় আর কি। আপনি যেটা বললেন যে মবের পক্ষে কিংবা বিপক্ষে, আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা কার্যকর রিপাবলিক দেখতে চাই। ইভেন গণ অভ্যুত্থানের আগের যে সময়টা ছিল, সেই সময়টা ছিল বন্দুকের সামনে আপনার ইভেন যে যারা আপনার তখনকার সরকারের বিভিন্ন বাহিনী ছিল, অস্ত্রের সামনে জনগণ নেমে গিয়েছে, সেখানে বিভিন্ন স্তরে মানুষ নেমে গিয়েছে। এবং এই ধরনের জায়গা থেকে যখন আমরা একটা সৃষ্টিশীল জায়গায় চলে আসছি, যখন রাষ্ট্রকে সত্যিকার অর্থে কার্যকর করার একটা জায়গায় চলে আসছে, আমরা দায়িত্বশীল আচরণ সবার কাছে প্রত্যাশা করি। আমরাও কিন্তু এখন এজ এ পার্টি আমরা নিজেরা দায়িত্বশীল আচরণ করতে চেষ্টা করছি। আমরা শৃঙ্খলা কমিটি করেছি, আমাদের একজন আপনার যে স্ট্যান্ডিং কমিটির মতো যে শীর্ষ 10 নেতার একজনের বিরুদ্ধেও দল থেকে আপনার শোকজ করা হয়েছে শুধুমাত্র মব সৃষ্টিকারী কয়েকজন তরুণকে থানা থেকে ছাড়িয়ে আনার অপরাধে। তো আমরা এটার মাধ্যমে বার্তা দিতে চাই যে আমরা এখন দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ এবং একটা পলিটিক্যাল পার্টি হিসেবে রাষ্ট্রের যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেটাতে কিভাবে অ্যাজ এ পার্টি বিহেভ করে রাষ্ট্রকে কার্যকরী রিপাবলিক করা যায়, সেই চেষ্টায় আমরা এখন আছি।